টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলি সবাই খুব ভালো আছে, খায় বেশিরভাগ লোক। তো আমাদের অঙ্কিতার শরীর খারাপ হয়েছে, মানে ওর ঠান্ডা লেগেছে খুব। ওয়েদার যে চেঞ্জ হচ্ছে তার জন্য ওর খুব ঠান্ডা লেগেছে। ও হয়তো বেশি ব্লগে আসতে পারবে না, তো আমি ব্লগে থাকবো। তো ব্লগে তোমাদের কি কি করছি সেগুলো নিশ্চয়ই তোমাদের দেখাবো। আজকে বেসিক্যালি যে নর্মাল যে সাধারণত বাঙালিদের বাড়িতে যে পাটি সাপটা বা এইগুলো যে সাধারণত পালন করা হয় বা রান্না করা হয়, এগুলো শেয়ার তোমাদের সাথে নিশ্চয়ই এগুলো শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতেও হচ্ছে, আমার মা সেগুলো রান্না করবে, তোমার কাছে নিশ্চয়ই শেয়ার করবো। তো এখন আজকে আমাদের ব্লগটা হতে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, কারণ সানডে, বুঝতে পারছো, ছুটি। তো এখন আমি উঠে ঠাকুর ঠাকুর দিয়ে জাস্ট আমি রান্না করা শুরু করলাম। আজকে আমি নিরামিষ রান্না হয়, যেটা আজকে দিকে নিরামিষ রান্না হচ্ছে আমাদের ঘরে। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, কি কি রান্না হচ্ছে সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। বাই গাইস। এই দেখো, এখানে এখন উজান বাবা আলুর দম বানাচ্ছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের যে কাশ্মীরি আলুর দমের একটা রেসিপি বানাচ্ছি, রেসিপি তোমার সাথে শেয়ার করলাম না, এটা অনেক চ্যানেলে বা ইউটিউবে তোমরা এই জিনিসটা দেখতে পাবে, এটা খুবই ইজি প্রসেস। তো এটা বানাচ্ছি, এটার সাথে আজকে আমি বানাচ্ছি পোলাও, বাসন্তী পোলাও। তো আজকে দুপুরে আমাদের মেনু এটাই, বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। আর সাইড ডিশ যেগুলো আছে সেগুলো তোমাদের খাওয়ার সময় আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো। আজকে বেসিক্যালি মেনু হচ্ছে এটাই, ভালো করে দেখে নাও। এখন আমি পোলাও রেসিপিটা বানাবো, তোমাদের সাথে জিনিসটা আমি শেয়ার করতে চাই ব্লগের মাধ্যমে। প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা একটু গরম হতে হবে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ সাদা তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। সাদা তেল ওখানে ঢালা হয়ে গেছে, আর একটু দিচ্ছি, একটু কম হয়েছিল। তোমরা আন্দাজ মতো তোমাদের অনুযায়ী তোমরা দেবে। দেওয়ার পর আমি তেলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ গরম করতে হবে তেলটাকে প্রথমে। এবার দেখতে পাচ্ছ এখানে আমি গোটা গরম মশলা, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সমস্ত দেওয়ার পর একটু ওই যদি গরম মশলা একটু ভাজতে হবে। এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দেখতে পাবে, এখানে আমি কাজু, কিশমিশ আর বাদাম এইখানে তেলের মধ্যে ওটা দিয়ে দিই, তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। একটু ফাটবে, সাবধানে গাইস, ওটা ভেজা থাকবে। তোমরা যদি ভিজিয়ে নাও আগে থেকে, তো ওটা সাবধানে থাকবে। এবার আমি আগে গোবিন্দভোগ চাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা একটু হোয়াইট ইয়েলো কালার আমি মিশিয়েছিলাম। যদি তোমরা পারো তোমরা নাও মেশাতে পারো, আর যদি ইচ্ছা হয় তোমরা মেশাতে পারো। ওটা আমি একটু গরম জলের মধ্যে ফুটিয়ে চালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন ওই চালটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে চালগুলো দিলাম, চালগুলো খুবই নরম হয়ে গেছে, যাতে ভেঙে না যায়। এবার আস্তে আস্তে আমি খুন্তির সাহায্যে পুরো জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। তেল, কাজু, কিশমিশ, লবঙ্গ, দারচিনি যে আমি দোকানে করেছিলাম, সেটা পুরো চালটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চালের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি। তারপর আমি 3 চামচ চিনি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়। তোমরা নিজেদের স্বাদ মতো তোমরা মিষ্টি নুন একটু মিশিয়ে নেবে। এবার আমি চালটার সাথে চিনি আর যে নুনটা আমি ঢেলেছি ওটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখতে পাচ্ছ আমি এখানে গাওয়া ঘি একটা খুব সেন্টের ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের গন্ধতে বাসন্তী পোলাও আরও সুন্দর খেতে লাগে, ওখানে তোমরা ঘি মিশাতে পারো।
ঘি মেশানোর পরে আমি চালটা পুরো ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে কী হবে, চালে ঘিটা সম্পূর্ণ যে ঘিয়ের যে গন্ধটা আছে এটা চালের সাথে মিশে যাবে। এমনিতেও গোবিন্দভোগ চালের গন্ধ আর ঘিয়ের গন্ধ মিশে গেলে আহা, দারুণই খেতে লাগে গাইস। তোমরা এই রেসিপিটাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। খেতে বসছি, তোমরা একটা ছোট্ট টাইম ল্যাপস দেখে নাও আমাদের খাওয়া। বাই। আমরা একটা ছোট্ট লাঞ্চের পর পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম হালকা। তো ওর শরীরটা খুব খারাপ, ওর খুব ঠান্ডা লেগেছে, তাই ওকে ব্লগে এখন নিচ্ছি না। তোমরা প্রে করো যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, খুব ঠান্ডা লেগেছে ওর। তো এখন আমি বেসিক্যালি, মা এখন পাটিসাপটা করছে, ওটা কীভাবে রান্না করে, কীভাবে ওটাকে প্রিপেয়ার করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এখানে দেখতে পাচ্ছ দুধ গরম করতে গ্যাসের মধ্যে দেওয়া হয়েছে। এটা একটা কারণ হচ্ছে, দুধটা দিয়ে গরম করার একটা কারণ হচ্ছে কারণ এখানে একটা পুর বানানো হয়। তোমরা দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, নারকেলের গুঁড়ো দেওয়ার পরে অনেকটাই শুকিয়ে গেছে। দুধটা পুরো শুকিয়ে গেছে নারকেলের মধ্যে। এটা এরকম নাড়াচাড়াতে হবে, না পুড়ে যায়, না কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানটা আমুলের দুধ একটা মেশানো হচ্ছে, এটা দিতে আরও সুন্দর টেস্ট লাগে দিলে পরে। আমুলের ডেইরি দুধ এর মধ্যে মেশানো হলো, মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা পুরো মিশিয়ে নেওয়া হচ্ছে, এতে টেস্ট আরও সুন্দর হয় পুরের।
এরকম আস্তে আস্তে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে যাতে নিচে কোনো অংশ পুড়ে না যায়। ফাইনাল রেজাল্ট এটা এরকম দেখতে লাগবে। এবার এখানে দেখতে পাচ্ছ পাটি সাপটার জন্য বেস বানানোর জন্য এখানে মা চালের গুঁড়ো দিল প্রথমে একটা কন্টেনারের মধ্যে, তারপর মা ওখানে সুজি মিশিয়ে দিল, সম পরিমাণে সুজি ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর একটু ময়দা ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর একটু অল্প পরিমাণে জল, এই জলটা অ্যাকচুয়ালি দুধের মধ্যে, এটা আমি দেখাতে পারিনি, এটা দুধ আর জল সমেত মিশিয়ে একটা খেজুরের গুড়, যেটা ঝোলা গুড় থাকে, সেটা মিশিয়ে দিতে হবে। দিলে কালারটা খুবই সুন্দর দেখতে পাবে, আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা চেঞ্জ হওয়ার পরে। এখানে আমি গুড় মিশিয়ে দেবো, এখানে মা গুড় মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে আস্তে আস্তে এটাকে পুরো পুরো মাখিয়ে নিতে হবে যাতে কোনো কিছু লাংস না থাকে এর মধ্যে, পুরো এটাকে মেশাতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটা একটা বেগুনের বোটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পরে মাখিয়ে নিতে হবে ওটা পুরো বোটাটা দিয়ে তেলটা দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে। এবার আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে ওই বেটারটাকে ওর মধ্যে দিতে হবে। গ্যাসটাকে একটু আঁচ কম দিয়ে দিতে হবে, নিচে দিকটা পুড়ে না যায়। এবার আস্তে মা দেখতে পাচ্ছ ওখানে আমার মা ওখানে একটা নারকেলের যে পুরটা করা ছিল সেই পুরটার মধ্যে দিয়ে দিল, দিয়ে আস্তে আস্তে ওটাকে নিচ থেকে তুলতে হবে খুন্তির সাহায্যে, যাতে নিচে কোনো রকমভাবে আটকে না যায় বা লেগে না যায়, ছিঁড়ে না যায় পিঠাটা। তোমরা দেখতেই পাচ্ছ পিঠাটা রেডি তৈরি হয়ে গেল কীভাবে। ব্যাস পরপর স্টেপ ওর মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নাও, দেখে নিয়ে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, আর নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাদের জানিও এটা কীরকম হয়েছে। তোমরা দেখতে পাবে নেক্সট স্টেপটাও কীভাবে করা হচ্ছে, সেম সিস্টেম। ব্যাটারটা মা এখন দিল মানে কড়াই যে ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পরে পেস্টটা যে পুরটা ছিল পুরটাও দিয়ে দিল ওর মধ্যে, দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে বেটারটাকে তুলে নেওয়া হচ্ছে, পাটিসাপটার বেটারটাকে। কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? এইভাবে এটা আস্তে আস্তে করে নিতে হবে। তোমরা দেখতে থাকো ব্লগটাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে গ্রো করতে খুব সাহায্য করবে। আমাদের পাটিসাপটা রেডি, আমার সাথে খাচ্ছি, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই পাটিসাপটা ট্রাই করো বাড়িতে। অলরেডি আমি ভিডিওটা মধ্যে সমস্ত ডিটেলস থাকবে, তুমি অবশ্যই ট্রাই করো। কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, আমি কোনো ভিডিও করতে পারিনি কিন্তু খাচ্ছি। ওর শরীরটা খারাপ, তাই জন্য আজকে বেশি আসেনি ব্লগে, শরীরটা সত্যি খুব খারাপ। খুব ভালো হয়েছে গাইস। আমরা তোমাদের সাথে খেয়ে দেয়, আবার পরে কথা বলছি, বাই। এবার নেক্সট স্টেপ পুলি পিঠা বানানো হচ্ছে। পুলি পিঠা বানানোর জন্য প্রথমে গরম জলের মধ্যে গরম জল করার পর ওর মধ্যে চালের গুঁড়ো, তারপর সুজি ওর মধ্যে মিশিয়ে দেওয়া হবে। গরম জলের মধ্যে একটু নুন সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে। দেওয়ার পর আস্তে আস্তে খুন্তির সাহায্যে সমস্ত ময়দা, চালের গুঁড়ো, সুজি এটাকে সম্পূর্ণভাবে মেশাতে হবে। মেশানোর পর ওটা একটা ডোয়ের মতো হবে। দেখতে পাচ্ছ জলটা শুকার পর একটা রুটির ডোর মতো হলো। এবার আস্তে আস্তে ওটাকে হাতের সাহায্যে ডোটাকে মাখাতে হবে, ভালো করে মাখাতে হবে ডোটাকে। গাইস এখন সব সেকেন্ড আমাদের পিঠের রেসিপি করা হচ্ছে। এটা হচ্ছে পুলি পিঠের রেসিপি। ডিজাইনগুলো সব অঙ্কিতার করা, এই ডিজাইনটাও অঙ্কিতা করেছে স্পেশালি। বাদ বাকি এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখো।
ডিজাইনগুলো সব ও করেছে এই যে, ও খুব ভালো লাগে এইগুলো দেখলে আমারও। দেখো মা এদিকে করে একদিকে করে দিচ্ছে আর ও এই ডিজাইন সব করছে। ডিজাইনগুলো দেখো কত সুন্দরভাবে যত্ন করে, আবার লজ্জা পাচ্ছে। তো দেখো এগুলো সেকেন্ড, তোমাদের সাথে এগুলো নিশ্চয়ই শেয়ার করব। আমাদের ব্লগে থাকো, তোমাদের দেখা হচ্ছে, বাই। এবার পুলি পিঠে বানানোর জন্য প্রথমে দুধের মধ্যে গুড় দেওয়ার পরে, দুধটা গরম হওয়ার পরে দেখতে পাচ্ছ মা ওই পুলি পিঠেগুলোকে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছে। দুধটা সম্পূর্ণ গুড় আর দুধ, যেটা আমাদের খেজুরের গুড় আর দুধটা দিয়ে ভালো করে ওটা ফুটিয়ে নিতে হবে। ফুটানোর পর এই যখন একটু ক্রিম ক্রিম টাইপের হয়ে যাবে দুধটা, তখন এই পুলি পিঠেগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে। একটা একটা করে ছেড়ে দিতে হবে যাতে কোনো কিছু ভেঙে না যায়। দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আমার মা ওর একটা কীভাবে জিনিসটা করছে। তোমরা অবশ্যই গাইস এই দুটো পিঠে বাড়িতে ট্রাই করো, আর তোমরা জানিও কীরকম কিরকম হচ্ছে তোমাদের পিঠেগুলো। আর আমাদের কমেন্ট বক্সে অবশ্যই এটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক অবশ্যই ভিডিওটা করে দিও। দেখতে পাচ্ছ কি ইয়াম্মি দেখতে লাগছে জিনিসটা। এটা একটু দুধটা ফুটবে ততক্ষণ পর্যন্ত এটা গ্যাসের মধ্যে দিয়ে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you.